এক সময় বলা হতো জেনজি শুধু মোবাইলের স্ক্রিনে আটকে থাকে, বাস্তবতা, রাজনীতি কিংবা সমাজ কোনো কিছুতেই তাদের আগ্রহ নেই। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে কোনো প্রজন্মকে তার সময় আসার আগে বিচার করা যায় না। আজ সেই তথাকথিত স্ক্রিন প্রজন্মই দক্ষিণ এশিয়ার রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া তাদের সংগঠন মুহূর্তেই পরিণত হচ্ছে রাজপথের আন্দোলনে, আর সেই আন্দোলন নড়িয়ে দিচ্ছে ক্ষমতার ভিত্তিও। তাহলে কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সত্যি শুরু হয়েছে জেনজি যুগ? বিশ্বজুড়ে বদলে গেছে আন্দোলনের ভাষা ও কৌশল। দীর্ঘদিন ধরে সংগঠন গড়ে তোলার বদলে এখন ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম কিংবা টিকটকই হয়ে উঠেছে প্রতিবাদ সংগঠনের সবচেয়ে কার্যকর মাধ্যম। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মাদাগাস্কার ও ভারত একের পর এক দেশে তরুণদের নেতৃত্বে গড়ে উঠেছে নজিরবিহীন আন্দোলন। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, দক্ষিণ এশিয়ার রাজনীতির নতুন চালিকা শক্তি কি এখন জেনজি? এই পরিবর্তনের সবচেয়ে আলোচিত উদাহরণ শ্রীলঙ্কা। দীর্ঘ অর্থনৈতিক সংকটের মধ্যে টানা গণবিক্ষোভে ভেঙে পড়ে রাজাপাকসে পরিবারের দীর্ঘদিনের শাসন। বাংলাদেশও কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন অল্প সময়ে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়, যার পরিণতিতে ঘটে ক্ষমতার পরিবর্তন। একই সময় নেপাল ও মাদাগাস্কারে তরুণদের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে। ভারতে প্রশ্ন ফাঁস ও শিক্ষা খাতের অনিয়মকে ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ ছড়িয়ে পড়ে দিল্লির গণ্ডি পেরিয়ে মুম্বাই, বিহার, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে। বিশ্লেষকদের মতে জেনজির সবচেয়ে বড় শক্তি তথ্য প্রযুক্তি। তারা কেবল রাষ্ট্রের দেয়া তথ্যের ওপর নির্ভর করে না, বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করে, বিশ্লেষণ করে এবং মুহূর্তেই তা লাখো মানুষের কাছে পৌঁছে দেয়। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের ভাষায়, ডিজিটাল যুগে তথ্য প্রবাহের চরিত্র বদলে গেছে। আগে তথ্যের নিয়ন্ত্রণ ছিল ক্ষমতার কেন্দ্রে, এখন সেই ক্ষমতার বড় অংশ সাধারণ মানুষের হাতে। ফলে নতুন প্রজন্ম স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের প্রশ্নে আপোস করতে রাজি নয়। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাগুলো একটি বাস্তবতা স্পষ্ট করেছে, জেনজি শুধু ভবিষ্যতের নেতৃত্ব নয়, তারা ইতোমধ্যেই বর্তমান রাজনীতির গতিপথ বদলে দিচ্ছে। ক্ষমতার জন্য বার্তাটাও পরিষ্কার, তথ্য গোপন, দুর্নীতি, বৈষম্য কিংবা জবাবদিহিতাহীনতা আগের মতো সহজে আড়াল করা যাবে না। কারণ স্ক্রিনে বেড়ে ওঠাই প্রজন্ম জানে, প্রয়োজন হলে সেই স্ক্রিন ছেড়ে রাজপথেই ইতিহাস লিখতে হয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।